কোরআন আল কারীমের 114টি সূরার মধ্যে 113টি সূরার সূচনাতেই বিসমিল্লাহ রয়েছে, একটি সূরাতে বিসমিল্লাহ নাই, তার নাম আত-তাওবা, 9 নাম্বার সূরা। এর কারণ কি? এর 1 নাম্বার কারণ, প্রথম এবং প্রধান কারণ, এইভাবেই নাজিল হয়েছে। অর্থাৎ আমাদের কাছে যে কোরআন আল কারীম, তা মূলত 7 আকাশের উপরে লৌহে মাহফুজে সুরক্ষিত ফলকে সংরক্ষিত রয়েছে। আল্লাহ বলছেন বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, 7 আকাশের উপরে সংরক্ষিত লৌহে মাহফুজে যে কোরআন আল কারীম, হুবহু তা নাজিল হয়েছে। ওখানেও সূরাতুত তাওবার সূচনায় বিসমিল্লাহ নাই, তাই আমাদের কাছেও সূরাতুত তাওবার সূচনায় বিসমিল্লাহ নাই। এর কিছু হিকমত রয়েছে। এর হিকমত, 1 নাম্বার হিকমত হলো, সূরাতুত তাওবার সূচনাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ আর গুসার বহিঃপ্রকাশ ঘটেছে। আল্লাহর গুসা কাফেরদের সাথে, মুশরিকদের সাথে সম্পর্ক ছেদনের ঘোষণা। তাই বিসমিল্লাহি আর রহমান আর রাহিম, অর্থাৎ পরম দাতা আর দয়ালু আল্লাহ তাআলার নামে, এই কথা বলার পরেই গুসার কথা কেমনে হয়? তাই এটা হিকমত, যেহেতু সূরাতুত তাওবার সূচনায় আল্লাহর রাগ আর গুসা রয়েছে এবং 2 নাম্বার মুশরিকদের সাথে সম্পর্ক ছেদনের কথা রয়েছে, তাই বিসমিল্লাহ সূরাতুত তাওবার সূচনায় নাই। তৃতীয় আরেকটা হিকমত হলো, আগের সূরার কন্টিনিউয়েশনের মধ্যে রয়েছে। হ্যাঁ, এটাও একটা হিকমত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবেই শিখিয়েছেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জিবরিল যেভাবে নাজিল করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদের শিখিয়েছেন, আমরা ঠিক এইভাবেই পড়ি। আর হিকমত হলো যে কয়টা বললাম, এই জন্য সূরাতুত তাওবায় বিসমিল্লাহ নাই। কিন্তু সূরাতুত তাওবা পড়তে গিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে।